নামাজ না পড়ে অনেকে পীর হয়েছে। গতকাল নাকি পরশু একটা ভিডিও দেখলাম, মাজারের অনুষ্ঠানে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি নামাজ পড়েন না? উনি বলছেন আমাদের নামাজ পড়া লাগে না। তখন জিজ্ঞেস করলো কেন? বলে আমরা ধ্যান করি। ধ্যান? তুমি কত বড় ধ্যানী হয়ে গেছো যে যেখানে আব্দুল কাদের জিলানির মতো জাতকে 40 বছর এশার রোজু দিয়ে ফজরের নামাজ পড়তে হয়েছে, যার বাবা হাসানি, যার মা হুসাইনি, গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পরিবারের সন্তান হয়ে যিনি 40 বছর এশার রোজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, তুমি কি নামাজ না পড়ে কি এসব কি কামাচ্ছ, কি জমাচ্ছ, কি পাঠাচ্ছ? কথা বলেন ঠিক কিনা? কি কামাচ্ছ, কি জমাচ্ছ, কি পাঠাচ্ছ? তরিকতের কাজ হলো একজন মাদক আসক্ত ব্যক্তিকে নামাজি বানিয়ে দেওয়া, ঠিক কিনা কথা বলেন? তরিকতের কাজ হলো একজন জালেমকে ওলি বানিয়ে দেওয়া। তরিকতের কাজ হলো একজন চোর ডাকাতকে আব্দাল বানিয়ে দেওয়া। তরিকতের কাজ হলো একজন কুসন্তানকে সুসন্তান বানিয়ে দেওয়া। তরিকতের কাজ হলো একজন বেনামাজিকে নামাজি বানিয়ে দেওয়া। নামাজ ছাড়া কি তরিকত? তখন বলে এগুলো নাকি মারেফত। আমরা বলছি মারেফত না, মায়ের পথ। ওরসের নামে নাচানাচি, পীরের দরবারে রং থামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, সারাক্ষণ রং ঢং নাচ গান, এগুলোর সাথে হক্কানি তরিকতের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কথা জোরে বলেন? হক্কানি তরিকত হলো কোনটা? যেই তরিকতের যিনি প্রধান, ওনার ব্যাপারে থাকতে হবে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ। যিনি ইলমে ফিকহ শিখলো, ইলমে তরিকত শিখলো না, ফাকাত তাফাসসাকা, সে ফাসিক হয়ে যাবে। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাকা। যে ইলমে তরিকত শিখলো, শরীয়ত শিখলো না, সে জিন্দিক, নাস্তিক হয়ে যাবে। ওয়ামান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত এবং তরিকত 16 আনা থাকবে, ফাকাত তাকাম্মালা, তিনি হলেন কামেল পীর, ঠিক কিনা কথা জোরে বলেন? আপনি এমন তরিকতের অনুসারী হবেন যেই তরিকত আপনাকে শরীয়ত শেখাবে, তরিকত শেখাবে। যে আপনাকে শুধু মারেফত শেখাবে না, আগে শরীয়ত শেখাবে, ঠিক কিনা জোরে বলেন না? প্রথমে শরীয়ত, তারপর তরিকত, তারপর হাকিকত, তারপর মারেফত। এখন নামাজ না পড়ে ডাইরেক্ট মারেফত। অনেকে আমাদেরকে দূর থেকে ঢিল মারে, ভণ্ড বলে, বেদাতি বলে, অনেকে বলতে চায় মাজার পূজারি। আমরা স্পষ্ট করতে চাচ্ছি, ক্লিয়ার, একেবারে 100% ক্লিয়ার করতে চাচ্ছি, যারা ওরসের নামে, মাজারের নামে শরীয়তের সীমা লঙ্ঘন করে যারা নারী পুরুষের অবাধ মেলামেশা করে, যেখানে ইসলামের সাথে শরীয়তের সাথে কোনো মিল নাই, ওসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? কিন্তু যে সমস্ত হক্কানি ওলির দরবারে শরীয়ত আছে, তরিকত আছে, তারা আমাদের, আমরা তাদের, ঠিক কিনা কথা জোরে বলেন? এবার আসেন, আমরা তরিকত মানে কি বুঝি? বিরিয়ানির প্যাকেট। আপনি বুঝেন না, আর কি অনেকে বুঝে। উনি তরিকত ধরেছে যে পীরের দরবারে যাবে, ওরসে বিশাল এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবে, এতটুকুতে ওনার তরিকত শেষ। আরেকজনের তরিকত হলো সর্বোচ্চ 1 বোতল পানি পড়া, কথা কোনো ঠিক কিনা বলেন? আরেকজনের তরিকত হলো পীর সাহেব হুজুরকে একটা ফুলের মালা দিতে পারলাম, একটা ছবি তুলছি, ছবিটা বাসায় ছাপায়া ড্রয়িং রুমে টাঙ্গাই রাখছি, আছে না নাই? আরেকজনের তরিকত হলো যে হুজুরের সাথে আমার নিয়মিত কথা হয়, হুজুর আমার বাড়িতে বললেই চলে আসবে, তরিকত। অথচ রিয়েল তরিকত যে শিক্ষা দেয় সেটার নাম হলো তাসাউফ। সুবহানাল্লাহ জোরে বলেন না? সেটার নাম কি?
আরো জোরে কি? একজন তরিকতের অনুসারী তার পীরের দরবারে যাবে বিরিয়ানির জন্য না, পানি পড়ার জন্য না, তাবিজ পড়ার জন্য না, সুতা পরার জন্য না, ফুলের মালা দিয়ে ছবি তোলার জন্য না, তার বাসায় দাওয়াত দিয়ে 10টা আইটেম খাওয়ানোর জন্য না। মূলত সে যাবে পীরের কাছ থেকে তাসাউফ শিখতে যাবে। কি শিখতে যাবে? আর আসলে কি? আজকে তাসাউফ জানে না বলে আমরা দেখেছি বাংলাদেশের বড় বড় উরস মাহফিলে যখন যুবককে জিজ্ঞেস করা হয়েছে এখানে কেন এসেছো, মিডিয়া জিজ্ঞেস করেছে কেন এসেছো, মিডিয়া জিজ্ঞেস করেছে কেন এসেছো, সে বলতেছে একটু এনজয় করতে এসেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। সে ওলিয়া আল্লাহর ওরসও এনজয় করতে যায়, ফুটবল খেলার মাঠেও এনজয় করতে যায়, ক্রিকেট খেলার মাঠেও এনজয় করতে যায়, কক্সবাজার বিচেও এনজয় করতে যায়, সানমার ওশান সিটিতেও এনজয় করতে যায়। কারণ সে দুনিয়াকে এনজয় খানা মনে করেছে। এটা এনজয় খানা না, এটা পরীক্ষা খানা। ঠিক কিনা কথা জানাবো? আমাদের দেশে পীর শব্দটা শুনলে অনেকের গা চুলকায়। ঠিক কিনা জোরে বলেন? এই দোষটা ওনাদেরও না, 50 ওনাদের 50 আমাদের। আমরা কি করেছি? পীর সাহেব হুজুরকে নিয়ে পীর সাহেব হাঁটতেছে ফেসবুকে, পীর সাহেব ঘুমাচ্ছে ফেসবুকে, পীর সাহেব এখন ড্রেস চেঞ্জ করতেছে ফেসবুকে, পীর সাহেব এখন গোসলখানায় ডুববে ফেসবুকে, পীর সাহেব হুজুর এখন মুরিদের বাড়িতে ভাত শেষ করে হাত ধুইতেছে ফেসবুকে। ঠিক কিনা জোরে বলেন? বিরক্তিকর বানিয়ে ফেলেছি আমরা শব্দটাকে। মানুষের সামনে যেইভাবে আনার দরকার ছিল, পীর হচ্ছেন একজন উস্তাদ। ঠিক কিনা বলেন না? একজন অভিভাবক, একজন পথ প্রদর্শক, একজন টিচার। টিচার ঠিক কিনা জোরে বলেন? শিক্ষক আপনাকে ফিজিক্স শেখায়, শিক্ষক আপনাকে কেমিস্ট্রি শিখায়, শিক্ষক আপনাকে বায়োলজি জিওগ্রাফি শিখায়, পীর আপনাকে কোরআন হাদিস শেখায়। ঠিক কিনা কথা বলেন? কিন্তু পীর জিনিসটাকে আমরা এত অতিরঞ্জন করেছি। মালা দিতে হবে একটা, আমরা দিয়েছি 50টা। আমি আর বেশি বলছি না, আপনারা বুঝতে পারতেছেন। পীর ছিলেন খাজা বাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, পীর ছিলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পীর, আপনি অবাক হয়ে যাবেন যে আপনি আজকে 2024 সালে এসে বলতেছেন আরে পীরটির লাগবে না, আপনি বলতেছেন। অথচ আজকে থেকে 1400 বছর আগে, 1300 বছর আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 20 জন সাহাবার সোহবত পেয়েছেন, যিনি এত বড় আলেম যে যার ইলমের সামনে ওনার পর থেকে আজকের দিন পর্যন্ত কোনো ব্যক্তি দাঁড়াইতে পারে নাই, উনি পর্যন্ত বলতেছেন লাউলা সানাতান লাহালাকান নুমান, আমি যদি 2 বছর আমার পীর ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবতে না থাকতাম, আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার জোরে বলেন না। আজকের এই প্রজন্মকে আপনি দেখেন, এই যুব সমাজকে আপনি দেখেন। আমি একটু আগেও বলেছি 3টা ব্যাপার একটা যুবকের পুরো জিন্দেগি পরিবর্তন করতে পারে। একটা হলো বাপ মা, একটা ওস্তাদ, আর একটা পীর। ঠিক কিনা জোরে বলেন? বাপ মা যদি মুত্তাকি হয়, সন্তান মুত্তাকি হবে। টিচার যদি মুত্তাকি হয়, ছাত্র মুত্তাকি হবে। তারপর সে যার সাথে চলে, যার সাথে সে সারাক্ষণ থাকে, উনি যদি আল্লাহওয়ালা হয়, সেও আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাকে আরো বোঝাতে পারবো। ধরেন এই যে দেখেন পানিগুলো কিরকম, কালার কিরকম, কথা বলে না, আরো জোরে কথা বলে না, লাল। এখন আপনি একজন হক্কানি রব্বানি রাহবারের কাছে গেছেন,
উনি আপনাকে সবক দিয়েছে যে চারটা। কয়টা? বলেন। তাসাউফ, তা সাদ ওয়াও ফা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার প্রথম সবক হলো তওবা। প্রথম সবক বিরিয়ানি না, কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন না। প্রথম সবক বিরিয়ানি, প্রথম সবক ফুলের মালা দিয়ে ছবি, প্রথম সবক পানি পড়া, প্রথম সবক দিয়েছে তওবা তওবা তওবা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি তওবা করলেন, কি করলেন? তওবার পানি ঢেলেছেন, কালার কি একটু পরিবর্তন হয়েছে? আবার তওবা করেছেন, আরো পরিবর্তন হয়েছে? আবার তওবা করলেন, আরো পরিবর্তন হচ্ছে। আবার তওবা করলেন, আরো পরিবর্তন হয়ে গেছে। আবার তওবা করলেন, আপনার হলুদ তথা কালো হৃদয়, কি হৃদয়? যেই কলবটা গুনাহ করতে 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 কালো কালো হয়ে গেছে। যতবার মিথ্যা বলেছেন একটা একটা কালো দাগ কলবে পড়ে গেছে। যতবার গীবত করেছেন কালো দাগ পড়েছে, যতবার জুলুম করেছেন কালো দাগ পড়েছে, যতবার খেয়ানত করেছেন কালো দাগ পড়েছে, যতটা অশ্লীল দৃশ্য দেখেছেন ততটা কালো দাগ পড়েছে। এবার যার সোহবতে আপনি গেছেন উনি আপনাকে বলছে তওবা করো, আপনি তওবা করেছেন, মাপ চেয়েছেন, এবার উনি বলেছেন তওবার উপরে অটল থাকো, থাকতে হয়েছে। আপনি তওবা করার পরে আবার তওবা করেছেন, ফজরের নামাজের পর তওবা, জোহরের নামাজের পর তওবা, আসরের নামাজের পর তওবা, মাগরিবের নামাজের পর তওবা, এশার নামাজের পর তওবা, তাহাজ্জুদের পরে তওবা। তো আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণে হয়ে যায় আমার কাছে তওবা করো, আমি মাফ করে দেব। তওবাটা করানোর জন্য যিনি প্রোগ্রাম সেট করে উনি পীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবাটা করার জন্য যিনি প্রোগ্রাম সেট করে উনি কে? আরো জোরে, উনি কে? পীর। এবার যখন কি হয়ে গেছে, একটু অর্ধেক ফেলো তো এখান থেকে, অর্ধেক ফেলো, অর্ধেক ফেলে দাও, অর্ধেক, বাকি অর্ধেক রাখো। হ্যাঁ, দেখেন কিভাবে পরিবর্তন হয়। তওবার পানি ঢালতে 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 যে পানি কালো হলুদ ছিল, কথা কালো ছিল মনে করি আমরা, এটা পিওর সাদা হয়ে গেছে। এখন আপনার দায়িত্ব হলো যে কোনোভাবে এখানে আর কালো হতে দেওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন না। কোনোভাবে, এটা খোলো একটু, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তরিকতকে আমি একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। এই যখন শুরু করেছিলাম একেবারে হলুদ মানে কালো ছিল, এখন চকচকে সাদা হয়ে গেছে। এখন পীরের দায়িত্ব কি? মুরিদের এই কলবে যেন, এই কলবটাতে যেন এক বিন্দু কালো দাগ আর না লাগে। এখন উনি কি করবে? মুরিদকে জিজ্ঞেস করবে ফজরের নামাজ পড়েছস? প্রতি সপ্তাহে প্রতি মাসে যখন দেখা হবে পীর মুরিদের সাথে কথা বলবে, নামাজ কয়ক্ত কাজা হয়েছে, আমার দেওয়া জিকির করেছস, দুরূদ পড়েছস। পীর আপনাকে প্রথম সবক দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজ বরাবর পড়তে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন। সেকেন্ড সবক দিয়েছে ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়তে হবে, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু। মাগরিবের নামাজের পরে আবার 6 রাকাত সালাতুল আওয়াবিন, 2 রাকাত 2 রাকাত পড়তে হবে। এশার নামাজের পরে আবার 100 বার দুরূদ শরীফ পড়তে হবে, আবার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু। এগুলো কি করছে? এগুলো আপনার এই স্বচ্ছ নিট এন্ড ক্লিন তওবা করে যেটা সাফ করে ফেলেছেন ওখানে আর ময়লা দাগ লাগতে দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। হুজুর কি বলেন, জিকির কেমনে দাগ লাগে? হ্যাঁ, আপনি যখন প্রতিদিন
আল্লাহ 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 আল্লাহ। এবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এবার যখন আল্লাহু আল্লাহু আল্লাহু, ইনহেলা এক্সহেলা। যারা বুড়ো মানুষ আছে তারা যখন হার্টের সমস্যা হয় একটা মেশিন দিয়ে স্প্রে করে না, করে কিনা বলে না, বলে না, বলে না। বিশ্বাস করেন এই পৃথিবীতে এই মেশিনটার জন্মই হতো না যদি মানুষ জিকির করতো ঠিকভাবে। ডাক্তারের চেম্বারে যে একটা এভাবে মেরে দেয় না, সাথে সাথে রাখতে হয়, বিমানে গেলে বিমানে রাখতে হয়, সব জায়গায় রাখতে হয়। হঠাৎ করে হার্টের প্রবলেম হলে স্প্রে করে দেবে। বিশ্বাস করেন যদি এই পৃথিবীর মানুষ আল্লাহ জিকিরের মূল্য বুঝতো, আল্লাহ জিকিরের অ্যাডভান্টেজ জানতো, আল্লাহর জিকিরের ফায়দা বুঝতে পারতো, তাহলে পৃথিবীতে কোনোদিন এই ইনহেলার মেশিনের জন্মই হতো না। আপনার ইনহেলার তো জিকিরের ভিতরেই আছে। আল্লাহ হু, আল্লাহ বলে টান দিবেন, হু বলে ছেড়ে দিবেন। এবার এটা আপনি নিয়মিত করতে করতে আপনার হার্ট কলব ওটা অভ্যস্ত হয়ে গেছে। এখন আপনি মরে গেছেন, হার্ট চলতেছে। আপনি বেহুশ হয়ে গেছেন, জিকির চলতেছে। আপনি কোন জায়গায় হঠাৎ থরক খেয়ে গেছেন, মুখ বন্ধ হয়ে গেছে, কলবে জিকির জারি আছে। এই অভ্যাসটা আপনি করতে পারেন নাই। আমাদের প্রজন্ম কি অভ্যাস করেছে? সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে হিন্দি গান গায়। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন। সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে ফুটবল খেলার যে রিংটোন সেটা গায়, ক্রিকেট খেলার যেটা মেইন সং ওটা গায়, থিম সং, ঠিক কিনা জোরে বলেন। এটা তার মুখে মুখে অভ্যাস হয়ে গেছে, মুখে মুখে অভ্যাস হয়ে গেছে। আর যারা আল্লাহর ওলি তারা চলতে ফিরতে হাঁটতে বসতে দেখবেন আল্লাহ 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 আল্লাহ। তো তুমি এত আল্লাহ আল্লাহ করলে আল্লাহ বলেন ফাসকুরুনি আযকুরকুম, তুমি সব সময় আমি আল্লাহকে স্মরণ করেছো, আর তোমার মরার পর আমি দুনিয়ার মধ্যে তোমার স্মরণ জারি রেখে দেব। কত মানুষ মরে গেছে ভাই, কেউ খবর নেয়? আব্দুল কাদের জিলানীর খবর বলেন না, নেয় কি নেয় না বলেন না? কত বান্দা মরে গেছে, কেউ খবর নেয় না, ওই জঙ্গলে পড়ে আছে। আর যেই বান্দাটা বন্ধু হয়ে গেছে তাকে যাওয়ার সময় আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। আপনি খোদাকে কসম করে বলেন তো, আপনি শাহ মনসার মাজারের গেট দিয়ে যাওয়ার সময় সালাম দেন না? যারা বেদাতি বলে, যারা মাজার, এরাও দিয়ে ফেলে সালাম। অটোমেটিক হাত চলে যায় যে, এইভাবে কলব ঘুরে যায় যে, আল্লাহ নবীর টানে নিয়ে খিচকে লেতা হ্যায়। আপনি সত্যি করে বলেন, আপনি যখন হযরতে শাহ গরিবুল্লাহ শাহ মাজারের সামনে দিয়ে গাড়ি যায়, অটোমেটিক্যালি আপনার দিল চায় যে সালাম দিই। অথচ ওনার সাথে আপনার কোনো ব্যবসায়িক পার্টনারশিপ ছিল? উনি কি আপনার কোনো আত্মীয় স্বজন লাগে? ওনার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক ছিল? না না না, উনি এমন ভাবে আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহ ওনার প্রেম আমাদের সবার কলবে ঢুকিয়ে দিয়েছে। তো আপনি ওটা হন না, ওটা হওয়ার দরজা তো খোলা আছে। আপনি নবী হতে পারবেন না, নবী হওয়ার দরজা খোলা নাই, বন্ধ হয়ে গেছে। আপনি সাহাবী হতে পারবেন না, দরজা বন্ধ। আপনি তাবেঈন হতে পারবেন না, দরজা বন্ধ। আপনি তবে তাবেঈন হতে পারবেন না, দরজা বন্ধ। আরে হাদিসে কোরআনে এসেছে যে ই'মালু মা শিতুম, আজকে থেকে তোমরা যা ইচ্ছা করতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলেন নাই মনে হচ্ছে। এত বড় পুরস্কার, এই পুরস্কারের কোনো হিসাব আপনি দিতে পারবেন না। আল্লাহ ওই 313 জনকে বলে দিয়েছেন যে আজকে থেকে তোমাদেরকে এই অনুমতি দেয়া হলো যে তোমরা যা মন চায় তা করো, কোনো গুনাহ লেখা হবে না। যারা বদরে অংশগ্রহণ করেছে, রমজানের রোজা রেখে, তখন রোজা ছিল 24 ঘন্টা, একটাই সেহেরি একটাই ইফতার, যেটা সেহেরি সেটাই ইফতার ছিল।
এই পরিশ্রম বদরুল কেতাল, বদরুল উজমা, বদরুল কুবরা করে যারা বদর যুদ্ধ করেছে, আমার নবী বলছেন এটা ছোট যুদ্ধ, এর চেয়ে অনেক বড় যুদ্ধ বাকি রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। আপনার কলব বলছে তুই মেলায় যা, আপনি কলবের সাথে যুদ্ধ করে বলছেন না মাহফিলে যাব, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনার কলব বলছে বাইক নিয়ে এখন ওই নেপালে যা, আপনার কলবের ওই নফসে আম্মারা বলছে নেপালে যা, কাকড়া আর পেঁয়াজু খাবো, আর আপনার নফসে লাওয়ামা বলছে না মসজিদে যাব, জামাতে নামাজ পড়বো। কলব বলছে বাইক নে, নফসে আম্মারা বলছে বাইক নে, আর নফসে লাওয়ামা বলছে তসবিহ হাতে নে। নফসে আম্মারা বলছে প্রতিশোধ নে, নফসে লাওয়ামা বলছে প্রতিশোধ না, ক্ষমা করে দে। তুমি তোমার নফসকে কানেক্টেড করো। কি করো? কানেক্টেড, not with computer, not with social media, not with AI, not with chat GPT, not with mobile gaming, not with bike, not with shopping mall, but with a saint of Allah. তুমি তোমার নফসকে কানেক্টেড করো। কোরআন বলছে মাআল্লাযিনা, তাদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম, যারা 24 ঘন্টা আল্লাহকে ডাকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকাল সন্ধ্যা, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তুমি তোমাকে তাদের সাথে কানেক্টেড করো, তাদের সাথে সম্পর্ক করো। তাদের সাথে সম্পর্ক করার জন্য কোটিপতি হতে হয় না, ঠিক কিনা জোরে বলে। তাদের সাথে সম্পর্ক করার জন্য মাস্টার্স পাস করতে হয় না, তাদের সাথে সম্পর্ক করার জন্য বিসিএস ক্যাডার হতে হয় না, তাদের সাথে সম্পর্ক করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া বাধ্যগত নয়, তাদের সাথে সম্পর্ক করার জন্য চৌধুরী বংশের ছেলে হতে হয় না। তুমি মুসলমান হলেই তারা তোমাকে জায়গা দেবে বসার জন্য, কারণ তাদের দরবারে বড় ছোট উঁচু নিচু মেজো খেজো কালো সাদা নাই, তাদের কাছে সব আল্লাহর বান্দা সমান, ঠিক কিনা কথা জোরে বলেন। Connected with them, you have to be connected yourself with them, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। হুজুর আমরাও তো আল্লাহকে ডাকি, ওরা আর আমাদের পার্থক্য কি? আমরা আল্লাহকে ডাকি পরীক্ষার আগের দিন রাতে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমরা পরীক্ষার ইন্টার পরীক্ষার রেজাল্টের আগের দিন প্রচুর আল্লাহকে ডাকি। আমরা আমাদের ব্যবসায়িক জাহাজ যখন সাগরের মাঝখানে তুফান আসে, হেভি আল্লাহকে ডাকি, একেবারে 20-30 জন আলেম দাওয়াত দিয়ে আমাদের মতো, তারপর ডাকি। আমাদের বাচ্চা যখন হাসপাতালে কঠিন সিচুয়েশনে পড়ে যায়, সিজার হবে না নরমাল হবে, তখন আমরা হাসপাতালের বারান্দায় জায়নামাজ বিছিয়ে আল্লাহকে ডাকি। এই ডাকাটা নিষেধ নয়, এটাই করতে হবে, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। তবে ওরা যারা বান্দা নাই, বন্ধু হয়ে গেছে, ওরা আল্লাহকে ডাকে এ প্লাস পাওয়ার জন্য না, ওরা আল্লাহকে ডেকেছে ব্যবসায়িক মাল খালাস করার জন্য না, ওরা আল্লাহকে ডেকেছে বাচ্চা প্রসব করার জন্য নয়, ঠিকভাবে ওরা আল্লাহকে ডাকে আল্লাহ ইউরিদুনা ওয়াজহাহু, বলে আল্লাহ তোমার দিদার চাই, তোমার দিদার চাই, তোমার দিদার চাই। আমাদের দেশে অনেকে বলে যে মাজারের উপরে গিলাপ কেন? নহর 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 হতা নহর হতা নহর আয়চারিদের মাজারের উপরে বাত্তি কেন? মাজারের উপরে ফুল কেন? আমিও বলি কাবা ঘরের উপরে কালো গিলাপ কেন? ওটাও মসজিদ, আমাদের বাড়িটাও তো মসজিদ। আমাদের বাড়িটার উপরে গিলাপ নাই, কাবা ঘরের উপরে গিলাপ আছে। জমিতুল ফালার উপরে গিলাপ নাই, কাবা ঘরের উপরে গিলাপ আছে। বাইতুল মুকাররমের উপরে গিলাপ নাই, কাবা ঘরের উপরে গিলাপ আছে। উত্তর হলো বাইতুল মুকাররম মিস্ত্রি বানিয়েছে, জমিতুল ফালা মিস্ত্রি বানিয়েছে, ঠিক কিনা জোরে বলেন না? এগুলোর ডিজাইন করেছে সিভিল ইঞ্জিনিয়ার। আর কাবা ঘরের ডিজাইন বাইতুল মামুর থেকে এসেছে, এটা ফেরেশতারা বানিয়েছে, এরপরে নবী বানিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, ইসমাইল জাবিহুল্লাহ এটার হেল্পার ছিলেন। সেজন্য কাবা আর বাইতুল মুকাররম এক মসজিদ নয়, তাই কাবার উপরে গিলাপ দিয়ে বুঝিয়ে দাও এটা স্পেশাল।
ঠিক কিনা বলেন না? লাইব্রেরিতে অনেকগুলো বই আছে, বাংলা ডিকশনারির উপরে তো গিলাপ নাই, ইংরেজি ডিকশনারির উপরে, বুখারী শরীফের উপরে, মুসলিম শরীফের উপরে, কোরআন শরীফের উপরে। কথা কর না, আছে না নাই? যারা যারা ঘরে কোনো দেন নাই দিয়ে দিবেন আজকে গিয়ে, একটা সুন্দর কাপড় দিয়ে মোড়ানো, ঠিক কিনা বলেন? কিরে ভাই, ওগুলো তো বই, এটাও তো বই, দুই বইয়ের মধ্যে পার্থক্য কেন হয়ে গেল? এটাতে গিলাপ। একটা অশিক্ষিত মূর্খ মানুষকে যদি বলেন লাইব্রেরিতে যাও, উনি বুখারী শরীফ নিয়ে আসবে। যদি বলেন বুখারী শরীফ নিয়ে আসো, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, মিশকাত, সবগুলো সাইজ প্রায় একই সমান। উনি যে কোনো একটা বড় সাইজ দেখে নিয়ে আসবে, হয়তো এটা বুখারী নাও হতে পারে। ওনাকে যদি বলেন যে তুমি একটা ভারতের ডিকশনারি নিয়ে আসো, উনি দেখবে যে বাংলা ডিকশনারি নিয়ে এসেছে। উনি লেখাপড়া জানে না, কিন্তু ওনাকে যদি বলেন কোরআন শরীফ নিয়ে আসো, কথা বলেন না, আনতে পারবে কি পারবে না? কারণ উনি চিন্তা করবে যেটার উপরে গিলাপ আছে ওটাই কোরআন, ঠিক কিনা? জোরে কথা বলেন। নিয়ে আসবে তো বলে কোরআনের উপরে গিলাপ কেন? বলে লাইব্রেরি সব বই আল্লাহ নাজিল করেন নাই, নবী গ্রহণ করেন নাই। এই কোরআন আল্লাহর কিতাব, নবী নিয়েছেন, তাই এটা স্পেশাল, এটার উপরে গিলাপ দিয়ে দাও। তরিকতের যেই সিঁড়ি, লেভেল, মিশন, এগুলো যদি সফল করতে পারেন, আপনি আর বান্দা থাকবেন না, বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি হয়ে যাবেন? বন্ধু। তো কাবাঘর বানিয়েছে নবী, কাবাঘরের হেল্পার ছিলেন নবী। কাবাঘরের ডিজাইন বাইতুল মামুর থেকে, কাবাঘর প্রথম বানিয়েছে ফেরেশতারা। এইটার স্পেশালিটি বোঝানোর জন্য উপরে গিলাপ, ঠিক কিনা? জোরে বলেন না, বলেন না, বলেন। কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ, রিসিভ করেছেন নবী। পৃথিবীর কোন বাপের বেটা নাই একটা আয়াত বানাতে পারবে। এজন্য লাইব্রেরির সব বই এক নয়, কোরআন স্পেশাল বোঝানোর জন্য কোরআনের উপরে গিলাপ। কবরস্থানে কলিমুদ্দিনও আছে, সলিমুদ্দিনও আছে, রহিমউদ্দিনও আছে, আবুল মিয়াও আছে, মঈনুদ্দিনও আছে। মঈনুদ্দিন আর কলিমুদ্দিন এক না, কলিমুদ্দিন বান্দা, মঈনুদ্দিন বন্ধু। সুবহানাল্লাহ, বলে না, বলে না, বলে না। কবরস্থানে সলিমুল্লাহও আছে, রহিমুল্লাহও আছে, গরিবুল্লাহও আছে, ঠিক কেনা? কথা জোরে বলেন না। সলিমুল্লাহ বান্দা, রহিমুল্লাহ বান্দা, গরিবুল্লাহ বন্ধু হয়ে গেছে। সেজন্য উপরে গিলাপ দিয়ে দাও, ফুল দিয়ে দাও, লাইট দিয়ে দাও। আপনি ভেঙে কয়টা ভাঙতে পারবেন? কথা জোরে কয় না, ঠিক কিনা? জোরে বলেন না। কয়টা ভাঙতে পারবেন? দেওয়াল ভাঙতে পারবেন, হৃদয় তো আর ভাঙতে পারবেন না। আল্লাহর ওলিরা এমনে এমনে ওলি হয়ে যায় নাই, এমনে এমনে ওলি হওয়া যায় না, অনেক কষ্ট আছে।